আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। ক্ষমতার অপব্যবহার সহ জালিয়াতির মাধ্যমে রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানাকে 7 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। তার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে 2 বছরের কারাদণ্ড এবং শেখ হাসিনা সহ বাকি 15 আসামিকে 5 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকার 4 নম্বর বিশেষ জজ রবিউল আলম এ রায় দেন। এছাড়া প্রত্যেক আসামিকে 1 লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজকে আদালত রায় দিয়েছেন, শেখ রেহানাকে 7 বছরের কারাদণ্ড দিয়েছেন এবং আরও 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আর 6 মাসের জেল। আর তার মেয়ে টিউলিপ সিদ্দিকি, তাকে 2 বছরের কারাদণ্ড দিয়েছেন, 1 লক্ষ টাকা জরিমানা আর অনাদায়ে 6 মাসের কারাদণ্ড। আর অন্যান্য আসামি শেখ হাসিনা সহ তাদের সবাইকে 5 বছরের কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের জেল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় 5 সদস্যের চীনা মেডিকেল টিম এভার কেয়ার হাসপাতালে পৌঁছেছেন। কাল আসবে চিকিৎসকদের মূল দল। গণমাধ্যমে সবশেষ এ তথ্য জানিয়েছে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন। এদিকে বেগম জিয়ার চিকিৎসা সম্পর্কে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন ছাড়া অন্য কারো বক্তব্য প্রচার না করার অনুরোধ জানিয়েছেন বিএনপির মিডিয়া সেল। খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে কোনো সিদ্ধান্ত হলে দলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে জানানো হবে বলে জানানো হয় মিডিয়া সেলের পক্ষ থেকে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সুযোগ সৃষ্টি হয়েছে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে একমাত্র বিএনপি দেশ করতে সক্ষম। জনগণের সে আস্থা আছে বলে বিএনপিতে যোগদানের জোয়ার উঠেছে। দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এই সময় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চান বিএনপি মহাসচিব। তিনি অসুস্থ এবং আমাদের চিকিৎসকরা কাজ করছেন, আপ্রাণ চেষ্টা করছেন, দেশি বিদেশি সমস্ত চিকিৎসকদেরকে যুক্ত রেখেই তারা চিকিৎসাটা করছেন। এবং আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় দেশবাসী এই দোয়া করছি যে আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ করে দেন, তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে আসেন। দেশে একটা পরিবেশ তৈরি হয়েছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের, এবং আমি ধন্যবাদ জানাতে চাই যে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান আমাদের ডক্টর ইউনূস, তিনি ইতিমধ্যে 2026-এর ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন এবং সেইভাবেই আপনার প্রস্তুতি চলছে। তো এখন বিএনপিতে যোগ দেওয়ার তো আপনার হিড়িক পড়ে গেছে, ধুম উঠে গেছে। কারণ হচ্ছে যে বিএনপি এখন একমাত্র দল যারা জনগণ মনে করছে যে সামনে সরকার গঠন করতে পারলে তারা দেশে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক একটা পরিবেশ তৈরি করতে পারবে এবং অর্থনীতি সমৃদ্ধ। দীর্ঘ প্রতীক্ষার পর আবারও পর্যটকের পদচারণায় মুখর হয়েছে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। ভোর 6টা থেকে কক্সবাজার সেন্ট মার্টিন রুটে শুরু হয়েছে জাহাজ চলাচল। এ সময় শহরের নুনিয়াছড়া সহ BIWTA ঘাটে লাইনে ধরেন পর্যটকরা। সেন্ট মার্টিন ভ্রমণে যাওয়া পর্যটকদের ট্রাভেল পাস আছে কিনা যাচাই বাছাই করছে প্রশাসন সহ সংশ্লিষ্ট সংস্থার লোকজন। প্রতিদিন সর্বোচ্চ 2000 পর্যটক দ্বীপের পরিবেশের জন্য সহনীয় এই সীমা ঠিক করে দিয়েছেন প্রশাসন। দ্বীপের জীববৈচিত্র্য রক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা আর নিরাপত্তা সব ক্ষেত্রেই কড়া নজরদারি থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আব্দুল মান্নান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি 18 বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।